আমার ম্যাডাম জীবনে যা না খাইছে আমি আজকে তাই রান্না করে খাওয়াইলাম। আর কি কি রান্না করলাম, কিভাবে রান্না করলাম, সবকিছু আজকে আপনাদের ভিডিওতে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগে। তো আশা করি ব্লগটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে দেখেন আমি সকালবেলা দুইটা মুরগি ভিজায় রাখছিলাম, একটা মুরগি একটু ছোট আর একটা বড়। তো আমি প্রতিদিন হচ্ছে 1.5টা মুরগি রান্না করি, আজকে আমি দুইটা মুরগি ভিজায় রাখার কারণ একটা মুরগি ছোট ছিল আর ফ্রিজে মুরগিও শেষ হয়ে গেছে, এই দুইটা মুরগি ছিল। তো ভাবলাম যে অর্ধেক আর রাইখা কি করব, তো দুইটাই রান্না করি। তো আজকে আমি আমার ইচ্ছা মতো রান্না করতেছি। তো আমি হচ্ছে মুরগি হচ্ছে এরকম করে মশলা দিয়ে প্রথমে পেঁয়াজ, তারপরে হচ্ছে আদা রসুন এগুলা ব্লেন্ডার করে তারপরে আমি মশলা দিয়ে মাখাইয়া কিছুক্ষণ রেখে দিছিলাম, আধা ঘন্টার মতো। এখন এটাকে আমি তেলের মধ্যে ফ্রাই করে নিব আনাম অবস্থা। আর মুরগিটাকে কিন্তু আমি কেঁচাই কেঁচাই দিছি। আর মুরগির রান দুইটা কিন্তু আমার সুতা দিয়ে বাঁধার উচিত ছিল, তাইলে আর এরকম মানে ছড়ায়া যাইতো না। তো আমি আর সুতা দিয়ে বাঁধি নাই, যাই হোক এমনি এমনি করছি। তো নেক্সট টাইম এই করলে হয়তো সুতা দিয়ে বাঁধা নিব। সুতা দিয়ে বাঁধা নিলে আর কি ভাজতে মুরগিটা একদম হয়ে থাকে, সুন্দর হয়ে থাকে, পরিপাটি হয়ে থাকে। তো আজকে আমি হচ্ছে সকালবেলা মোবাইল দেখতে দেখতে আনা মুরগি রোস্টের মতো করে রান্না করতে দেখলাম। তো আমি ভাবলাম তো আজকে ওইভাবে রান্না করা যাক, যেহেতু প্রতিদিন হচ্ছে একই খাবার খাইতে ভালো লাগে না, আজকে একটু ভিন্ন কিছু ট্রাই করি। তো আমি আমার ইচ্ছা মতো রান্না করতেছিলাম। তো আমি আজকে রান্নাঘরে খুব তাড়াতাড়ি চলে আসছি, আসার পরে আমি মুরগিটা রেডি করে রেখে তারপরে হচ্ছে এখন অন্যান্য কাজ করছি। এখন মুরগিটা আমি এই পাশ ও পাশ করে উল্টায় পাল্টায় ভালো করে ভাইজা নিতাছি। তো আমার ম্যাডামের মেয়ে আমাকে জিজ্ঞাসা করছে যে আজকে কি রান্না করব। তো আমি বলছি যে কি রান্না করব এটা তোদের জন্য সারপ্রাইজ, আমি এখন বলবো না। পরে ও চলে গেছে। আর হচ্ছে এখানে আমি ফয়সালকে বেদেনা ফলই করছিলাম, চুলছিলাম, তো ওরে আমি দিলাম। আর আমি যাই কিছু রান্না করি না কেন, যাই কিছু করি না কেন, আমি সর্বপ্রথম ফয়সালরে দিই আগে, কারণ ফয়সাল আমার সাথে সাথে থাকে। ও তো খাওয়া দাওয়ার প্রতি অনেক বেশি পাগল, এই জন্য ওরে আমি সবকিছু আগে দেই। আর এখানে দেখেন আমি ভাতটা বিরিয়ানির মতো রান্না করতেছিলাম, কত সুন্দর হয়েছে আমার। কিন্তু ভাতটাও হয়ে গেছে, এখন আমি একটু লাড়াচাড়া দিয়ে নিতেছিলাম, কালারটাও দিছিলাম জাফরান, তো এটাও হয়ে গেছে সুন্দর মতো। তো এখন আমার ভাতটাও হয়ে গেছে। আর ওইদিকে মুরগিটা আমি এখনো ফ্রাই করতেছিলাম, ফ্রাই করা হয় নাই। সর্বপ্রথম আমি বিরিয়ানিটা আগে রেডি করছি, তারপর ওই চুলায় মুরগিটাই করবো। অন্যান্য কাজ আছে, এর জন্য একটা একটা করে শেষ করলেই আমার হচ্ছে কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো মুরগিটা আমি সুন্দর করে হচ্ছে ভাইজা নিছি, এখন আমি নামায়া নিব। আর এখানে আমি বিরিয়ানি কিন্তু ঘি দিয়ে রান্না করতেছিলাম, সামান্য পরিমাণে তেল দিছি আর ঘি দিছি। তো এটা হচ্ছে ওমানিদের ঘি, ওমানি ঘি হচ্ছে এই দেশের ঘি। এটা ঘির গন্ধ না, আমাদের দেশে ঘিতে কেমন একটা অনেক অনেক বেশি গন্ধ থাকে, আমার ঘির গন্ধ কিন্তু বেশি ভাল লাগে না, কিন্তু এটা কিন্তু গন্ধ নাই। তো এখানে আমি দেখেন যে আমি যে মশলা দিয়ে মুরগিটা মাখায় রাখছিলাম, তো শুধু মশলাগুলা ছেঁকে আমি কিন্তু মুরগিটা তেলে ভাইজা নিছি। আর এখানে যে মশলাগুলা ছিল ওইগুলো আমি তেলের মধ্যে ভালো করে কষাইয়া তারপরে এখানে অল্প একটু পানি দিছি, পানি দিয়ে আমি ভালো মতো কষাই নিব। আর এখানে কিন্তু আমি পেঁয়াজও দিছি ব্লেন্ডার কইরা, যাতে করে হয় সুন্দর হয় মুরগির মাংসটা যখন মাখাবো, এটা কিন্তু সুন্দর একটা মানে ঘ্রাণ আসবে। এই জন্য মানে আমি ইউটিউবে যেভাবে দেখছি সেভাবে আমি রান্না করতেছি। আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত ইউটিউবে যা যা দেখে রান্না করছি সব কিছু আমার একদম পারফেক্টভাবে হয়েছে। আমি কোনো কিছুই একদম মনে করেন যে অখাদ্য কিছু হয় নাই। যে ইউটিউব দেখে অনেকে অনেক রান্না করে দেখা যাচ্ছে যে খাওয়ার মতো হয় না। তো ওই রকম আমি ইউটিউব দেখে হচ্ছে রান্না করি, ঠিক আছে, আইডিয়া নেই, কিন্তু কিছুটা আমার নিজের কিছু হচ্ছে এখানে অ্যাড করে দেই, এজন্য রান্না ভালো হয়। তো এইখানে আমি ওই যে মুরগিটা দিয়া দিলাম, সাথে একটু তেল ছিল কড়াইতে, ওইটাও দিয়া দিলাম। এখন আমি সুন্দর মতো মুরগিটা কষাই নিব এটার মধ্যে করে। তো এরকম করে আনাম মুরগি আমি এর আগে কখনো রান্না করি নাই, আজকে এই প্রথম রান্না করতেছি। আর সবাই খাওয়া দাওয়ার পরে বলছে অনেক বেশি ভালো হয়েছে। আর আমার ম্যাডাম যখন দেখছে খাবার খাইতে গিয়া, তখন মনে করেন দেখে অনেক বেশি মানে খুশি হয়েছে, অবাক হয়ে গেছে যে আনাম মুরগি আজকে রান্না করছি। আর সবসময় আনা মুরগি রান্না করলে মুরগিটা এরকম করে একটু কেঁচাই কেঁচাই দিবেন, এতে করে কি হয় মুরগির ভিতর
ভিতরে মশলা ঢুকে। আর আমার বাসায় যেহেতু মাংস অনেক বেশি সিদ্ধ পছন্দ করে, একদম নরম মাংস পছন্দ করে, সেহেতু আমার মুরগিটা মনে করেন যে অনেকক্ষণ ভরে কষাইতে হবে। তো চামিচ দিয়ে লাড়তে অনেক বেশি কষ্ট হইতেছিল, মুরগি উল্টানো যাচ্ছিল না। পরে আমি আবার এইটা দিলাম। এটা দিয়ে কাজ করতে অনেক মজাই, যে কেসকি দিয়া ধরে, তো এটার নাম কি আমি জানি না। তো এটা দিয়ে মাছ ভাজি উল্টাইতে এগুলাতে ভাল লাগে। অনেকে এটা দিয়ে কাজ করতে পারে না, কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে, আমি ওইটা দিয়ে ভালো উল্টাইতে পারি। তো মুরগির মাংসটা এখানে কষাইতে দিয়া তারপরে একটু পর পর আমি ঢাকনায় খুলে খুলে দেখতেছিলাম যে কি অবস্থা। আর এখানে মাংসটা আমি পানি দিয়ে বসাই দিয়া তারপর চুলা জালটা একটু মিডিয়ামে রাইখা আমি ম্যাডামের ভিতরে একটা রুম আছে, ওই রুমে ম্যাডামের হাজবেন্ড ঘুমাইছিল। তো উনি উইঠা চইলা গেছে, পরে ওই রুমটা গিয়ে পরিষ্কার করতেছিলাম। তো পরিষ্কার করা শেষ, এখন আমি আইসা দেখতেছি যে কি অবস্থা। এখন দিয়ে মুরগির মাংস সিদ্ধ হয়ে গেছে, কিন্তু পানির পরিমাণটা অনেক বেশি। তো পানিটা আমার কমাইতে হবে, জাল দিতে হবে, জাল দিলে পানিটা কমে যাবে। অনেক সময় দেখা যায় যে আরবিদের যে খাবার রেসিপিগুলো, এগুলো প্রতিদিন রান্না করতে করতে তখন এক খাবার আর প্রতিদিন ভালো লাগে না। ওই সময় যখন আমার ভালো না লাগে, তখন আমি ইউটিউবে অনেক কিছু মনে করেন সার্চ দিয়ে দিয়ে দেখি। আমার ইউটিউবে গেলে খালি খাবারের এই সার্চ দেখা যাবে, যে আমি সার্চ দিয়ে দিয়ে দেখি যে কোন কোন খাবার মানে আমি করব, আর আমার রান্নাঘরে এই খাবার বানাইতে কি সবকিছু আছে কিনা, যেটা আমি যেটা সবকিছু থাকে রান্নাঘরে সেটাই আমি করার চেষ্টা করি। মাঝে মাঝে এরকম করি, তো আমার ম্যাডামে খায় অনেক সুন্দর করে, কিছু বলে না। আর মজা হয়, বলবে কি। তো এরকম খাবার আমি যেভাবে রান্না করে খাওয়াই, এরকম আমার ম্যাডামের বাসায় যে আরো কাজের মানুষ ছিল আমি আসার আগে, তো এরা কখনো এরকম করে খাওয়ায় নাই। তো এই জন্য আমি বাড়িতে গেলে ওরা সবসময় আমার খাবার রান্না বান্না মিস করে। এখন জানি না ক্যামেরা কেমন লাগে, তবে অনেক আপুরা কমেন্ট করেন অনেক সুন্দর সুন্দর, যে আমার রান্না অনেক সুন্দর হয় আর খাইতে মনে চায়। তো আমি যখন দেশে যাব, কোনো আপু যদি আমার আশেপাশে থেকে থাকেন, তাহলে অবশ্যই আপনাদেরকে দাওয়াত করে আইনা আমার বাসায় খাওয়াবো ইনশাল্লাহ। আর দেখা করব আপনাদের সাথে। তারপরে আহ, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে পড়তে। আর আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দেই। আপনারা কেউ যদি কোনো কিছু জানতে চান, কিংবা আপনাদের কোনো কিছু জানতে ইচ্ছে করে আমার সম্বন্ধে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দেই। তারপরে আমার রান্না বান্না শেষ। এখন আমি যে সুন্দর একটা নিয়ে নিছি, বাটি নিয়ে নিছি, তো এটার মধ্যে আমি মুরগিগুলা উঠাইয়া তারপর সুন্দর মতো রাইখা দিব। আজকে আর হটপটে রাখি নাই, কিছুক্ষণ আমার রান্না করতে করতে আজকে লেট হয়ে গেছে। এখন বাজে 11:30, একটু পরে 10 মিনিট পরেই ম্যাডামে পোলাপান নিয়ে খাইতে আসবে। আর ম্যাডামে বাসায় এখন যেহেতু বাসায় থাকে, ওনারা 11:40 খাবার খাইতে আসে দুপুরের, বুঝে নালা, মানে দুপুরবেলা খাবার সকাল 11:40 খাইতে আসে। তো এই জন্য আমি তাড়াতাড়ি রান্না বান্না করি। আর দেখেন এই যে মুরগির উপরে যে সসগুলা এগুলা দিলাম, এই সস দিয়ে খাবারটা খাইতে অনেক বেশি মজা লাগতেছিল। তো যেটা বলতেছিলাম, যে আমার মতো রান্না ওনার বাসায় অন্যান্য কাজের মানুষ যারা ছিল, এরা পারে নাই। আর আমি একটা কথা গ্যারান্টি বলতে পারবো, যে আমরা যেসব বাঙালি মেয়েরা বা আরবিদের বাসায় কাজ করি, ওরা কিন্তু অন্যান্য দেশের মহিলাদেরও কাজের জন্য নিয়ে আসে, যেমন আফ্রিকার, তারপরে ফিলিপিনো, অন্য দেশের মানুষজন কিন্তু ওরা কাজ করায়। তো আমাদের মতো রান্না বান্না আর বাঙালি মেয়েদের মতো রান্না বান্না ওরা কিন্তু পারে না। ঠিক আছে, আমাদের হাতে রান্না বান্না ওরা খাইয়া অনেক বেশি মজা পায়, কিন্তু আমাদের মতো এত সুন্দর করে রান্না কিন্তু অন্য দেশের মেয়েরা পারে না। তো এই জন্য আমার ম্যাডাম খুব আমার বেশি পছন্দ করে। আর মানুষের কদর কিসে জানেন? মানুষের কদর হইলো কাজে, আর তার রান্না বান্নায়, আর তার ব্যবহারে। ঠিক আছে, এগুলাতে মানুষের কদর বাড়ে। তো আমার কদর এইখানেই। আমার ম্যাডাম আমাকে যে ভালোবাসে, আদর করে কেন? আমার রান্না বান্না সুন্দর, আমার কাজকর্ম পরিষ্কার, আমি তার বাসাটা পরিষ্কার করে রাখি, সুন্দরভাবে তার সংসারটা আমি দেখাশোনা করে রাখি। যেই সংসার সে দেখাশোনা করা উচিত, সেইখানে আমি তার সংসার সামলায় রাখি, তাই না? তো আজকের ভিডিও এখানে রাখতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।